আজকে একটা ভালো মাছ পেলাম বন্ধুরা। মাছটা দেখো দাদা, এই মাছটা কি মাছ এটা বলো। এক কাটা। ও দাদা নেবো তো, আমি কিনবো তো। পাড়া মাছ বলে তো, লাউফলি বলে। লাউফলি এক কাটা মাছ তো। দাও আমাকে 1 কিলো দাও, ভালো দেখে দাও। একটু বেশি হবে 1 কেজি, 3টে দিন। আচ্ছা হোক, ঠিক আছে। তুমি ভেবেছি আমি এমনি ভিডিও করছি তো। আমি জানি তো তোমার ইউটিউব আছে, আমি জানি। হ্যাঁ দাও। বাজারে গিয়েছিলাম হাঁস কিনতে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, বৌদি বলছে একটু হাঁসতে হবে। হাঁসের যে দাম বলছে এখন, আর গায়ে কিচ্ছু নেই, ও হাঁসতে ভালো লাগবে না। আর একটু ঠান্ডা পড়লে হাঁসের চর্বি হবে, তখন ভালো লাগবে খেতে। আজকে 1 কাটার মাছ নিয়ে এলাম, লাউফলি মাছ। তেল ঝাল তো অনেক হয়েছে, এটা হবে টক ঝাল। আগের দিনে শপিং মলে গিয়েছিলাম, বৌদির জন্য একটা অয়েল ডিসপেন্সার নিয়েছিলাম, তো ওটা খারাপ হয়েছে, ফেরত নেবে না, টাকাটা পুরো চলে গেল। তো আজকে এইটা নিয়ে এসেছি, সিপার, মানে জল জুস খাওয়া যাবে, এটা কিন্তু তেলও রাখা যাবে, ভালো প্লাস্টিক। বৌদি দেখো তোমার পছন্দ হয় কিনা। মুখটা বড় আছে, তোমার তেল ঢালতে সুবিধা হবে, পড়বে না, এদিক ওদিক হবে না। এই যে মুখটা আছে, এই মুখটা লাগিয়ে দিলে এখান থেকে তেল বেরোবে না, আর এখান থেকে চুই চুই তেল দেওয়া যায়। দেখো লাগিয়ে নাও, ব্যাস হলো। এর মুখটা লাগিয়ে দাও এদিকে, তা তোমার এটা তেল ঢালা যাবে, ভালো হবে না, সুবিধা হবে না। বিকালের টিফিন সন্দেশ খাও খাও খাও। বিকালবেলা বৌদির জন্য আমি অল্প অল্প টিফিন আনি। খুব সুন্দর খেতে। হ্যাঁ, প্রথমে এইটা খাচ্ছি। ক্ষীরের চপ টেস্ট করেছি, ভালো, মোটামুটি খুব একটা খারাপ না। এবারে গোজা খেয়ে টেস্ট করে বলুন। কিরম লাগে ওদের? ভালো। ক্ষীরের চপটা ভালো লাগলো না এই গজাটা ভালো লাগলো? গজাটা সবচেয়ে ভালো, আর সন্দেশটা তার থেকে ভালো লাগে। তার থেকে হ্যাঁ সন্দেশটা ভালো। তত্তর করে ঘাম হচ্ছে বন্ধুরা, ঘামের কোনো শেষ নাই, জামা ভিজে যাচ্ছে আবার শুকিয়ে যাচ্ছে। কিন্তু যখন আসছিলাম তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল, ভাগ্যিস হাঁস আনিনি। আর এই গরমে হাঁসের মাংস ভালো লাগবে না, আর একটু ঠান্ডা পড়ুক, হাঁসের ভালো ভালো রেসিপি তোমাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আজকের লাউফলি মাছ নিয়েছি। লাউফলি মাছের টক ঝাল করব, দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন। চলো চলো দুই ভিআইপি, চলো চল। কোন দিকে যাচ্ছিস? চল 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 চল, ঢোক ঢোক। ও যা 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 যা, ঢোক 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 ঢোক। ওই মাছ খাবে না তাই ডিম এনে দেবো। তো এসছে এক্ষুনি, কটা হলো তাহলে? আর রানী বাকি আছে তাহলে। আঁশ আছে নাকি? হ্যাঁ, হালকা না, ভালো আছে আঁশ। ও ভালো আছে না না? কি এটা? ও তুমি চামড়া আছে, ও আঁশ নেই বৌদি। হ্যাঁ। এই ছাড়ানো কিছু দরকার নেই, তুমি একটু ভালো করে ধুয়ে কেটে দাও। ছাড়াতে হবে? তাহলে ছাড়ি না। না না, ছাড়ানো যাচ্ছে না। চামড়া ছাড়ানোর দরকার নেই, চামড়া ছাড়াতে যাচ্ছি পুরো মাছটাই বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, যার জন্য এমনি কেটে নেবো, ভালো করে ধুয়ে রান্না করবো। ম্যাডাম ম্যাডাম রানী ম্যাডাম কই? ওই কোথায় সে? এই দিক তো, তাহলে ওইদিকে দাঁড়া, আমি কান ধরে নিয়ে আসছি।
এই ছাগলটা নিয়ে পরেশান হয়ে আস্তে আস্তে চল, আস্তে যে কিছু হয়ে গেলে তখন আমার বলবে। আস্তে আস্তে, আরে বাবা আমার সঙ্গে হাতে, বাবা আস্তে আস্তে আয়, চল। এরমভাবে ঘরে নিয়ে যাচ্ছি কিন্তু ওদিক, এ দেখো কান ধরে, চল চলো 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 চলো, ওঠ, যা যা। পেটে বাচ্চা নাকি পৌঁছু, যা ঢোক ঢোক ঢোক। ইয়ে বাবা আবার বেঁধে যায়। বৌদি রাম দিয়েছে রানী, আমি একে বলি মহারানী। ওই একই হলো, রানী আছে জুড়ে দিলে মহারানী হয়ে যাবে আবার। সামুদ্রিক মাছ, বৌদি সামুদ্রিক মাছ ভালো লাগে তো তোমার? হ্যাঁ, দেখো এগুলো কি মাছ বলা ভালো, পারা মাছ না, এটা হচ্ছে লাউ ফলি মাছ, এক কাঁটার মাছ। কাকারে গলা কাঁটা ধরে বলে আমি কাঁটা মাছ আনিনি। তোমাদের বাসু এত দূর আসে, এত দূর চলে আসে। রানী সে আনতে পারতেন নেই, তখন আমার খবর দিল। হ্যাঁ, আমি পুজো দিয়ে আসছি, আমি বলি একটু বলাই তো সন্ধ্যা দেওয়ার পর। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দেখো হয় কি না কাজ, এতে কাজ হবে তো একটু বুঝে ঢালতে হয়, মুখটা বড় আছে। মুখটা বড় আছে, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম। তেল দিয়ে দিচ্ছি, ভালোই জোরে পড়ে যেতে পারে। এটাই ভালো হচ্ছে। এটা ভালো হয়েছে? হ্যাঁ, তাহলে তোমার আগেরটা না এটা বেশি পছন্দ? এটাই ঠিক আছে, আগেরটা পড়তে চাচ্ছিলাম, তবে হ্যাঁ ওটা আবার একদিকে ভালো, ওটা সরু পড়বে আর বুঝে তেল খাচ্ছে হবে। জিনিসটা খারাপ তো, নিয়ে করবোটা কি? সেটাই, মুখ খুলে পড়ে যাবে, বুঝে মানে ওটা বুঝে তেল পড়বে, খরচা হবে। আর খরচা এটা কম হবে। আর এটা ওটাও তেল পড়েই যাবে। তোমার ওপেন ঢালার থেকে তো ভালো হলো, হ্যাঁ হাতে তেল কম লাগবে, ওর মুখটাও লিক প্রুফ আছে। হ্যাঁ, ওদি আর হাতে আঁচটা লাগাবে না? না, তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি চেষ্টা করি সবসময় আধুনিক জিনিসের সঙ্গে ট্রেডিশনাল জিনিস মিশিয়ে দেখানো। যেমন বৌদি হাত দিল না, কিন্তু হাতে কোনো আঁচটে লাগলো না, খুন্তি দিয়ে হয়ে গেল। আবার যখন নুন আর হলুদটা মাখলো তখনও কিন্তু হাত ধরলো না। এরকমভাবে করবে, স্মার্টলি রান্না করা যাবে। অথচ গ্রাম বাংলা বা পাড়াগাঁয়ের যে ট্রেডিশন রান্না, ট্রেডিশন খাবারের টেস্ট সেটাও পাবে, আর আধুনিক যুগের স্মার্টনেসও থাকবে, সময়ও বাঁচবে, আর সেই আগের টেস্টটাও থাকবে। এ এখনই উঠবে না, খাওয়ার সময় ফেলে খেতে হবে। মাছের ওপরের এই খোসাটা উঠে যাবে বন্ধুরা, এটা খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আপনারা ভাজতে হয়তো যদি ফেলতে পারেন তো ফেলে দেবেন। ভাজার সময় খুন্তির আগা দিয়ে একটুখানি এরকম ঠুকে করে ফেলে দেবেন। টক ঝাল, তেল ঝাল আর শুধু ঝাল ঝাল সবকটা কিন্তু আলাদা আলাদা, মশলাও আলাদা, রান্নার পদ্ধতিও আলাদা। এটা আজকে আমরা করছি টক ঝাল, আর আগে অনেকগুলো রেসিপি করেছি, দেখবে সেগুলো তেল ঝাল। ধোয়া যতটা সোজা, ভাজাও ততটা সোজা, বেশি ভাজতে টাইম লাগছে না, আর কেটে ধোয়াও বেশি টাইম লাগছে না, ধুতেও বেশিক্ষণ লাগছে না। এখন আধুনিক যুগে কারো কাছে টাইম নেই, এমন এমন রেসিপি দেখাবো যেটা খুব তাড়াতাড়ি হয়, খেতেও সুস্বাদু লাগবে, এবং সেই ট্রেডিশনাল স্বাদও পাবে, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে। কারণ কারো কাছে আর সেই সময় নেই যে ধরে ধরে বাটবে, ইয়ে করবে, একদম পটাপট রান্না হয়ে যাবে।
কিন্তু আধুনিক যুগের রান্না কিন্তু টেস্ট অত ভালো না। আমি সবসময় চেষ্টা করি যে ট্রেডিশনাল রান্নার টেস্ট দেখাতে আধুনিক যুগের স্টাইলে। মাছের তেলে রান্না করে নেবো। প্রথমে টমেটো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনিয়া 1.5 চামচ, জিরে 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে, জল দিয়ে দিচ্ছি। আমার দিদা তো আর বেঁচে নেই। দিদা এই টক ঝাল, তেল ঝাল এইগুলো করতো। তখন দিদা নিজের মনেই করতো এগুলো। তা দিদা এই টক ঝালে কিন্তু চিনি দিত, কিন্তু তোমরা যদি না চাও চিনি দেওয়ার দরকার নেই, এমনি করবে ভালো লাগবে। কারণ তখনকার দিনে যখন আমার দিদা করতো, টমেটো তো ভীষণ টক ছিল, আর এখনকার টমেটো তো কোনো টকই নেই, এর নামে টমেটো। বন্ধুরা, মাছ দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে গেছে। লাউ পুলি মাছের টক। হ্যাঁ, দুদিক দিয়ে ঢালতে হচ্ছে, মাছটা অনেকটা হয়ে গেছে। টমেটো সব গলে গেছে। কাটার মাছ, কাকার আসতে তো ভালো লাগে খুব। এক কাটা মাছ যেমন ভেটকি 500-600 টাকা কিলো। আমি যে মাছটা এনেছি বেশি দাম না, কিন্তু এক কাটার মাছ বাচ্চাদের গলাও বাঁধবে না, খেতেও ভালো লাগবে।